পালন করতে হবে। কাকে সিয়াম পালন করতে হবে? যে বালেগ হয়েছে, যে ছেলেটা বালেগ হয়েছে অবশ্যই তার উপর সিয়াম ফরজ হয়েছে। এক নাম্বার শর্ত তাকে বালেগ মুসলিম হতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত বালেগ হতে হবে। বালেগ হওয়া এটা স্বাভাবিকভাবে বোঝা যায় যে তার দাড়িমুছ যদি হয় অথবা ইহতিলাম বা যেটা স্বপ্নদোষ যদি হয় অথবা স্বাভাবিকভাবে সে যে 15 বছরে পদার্পণ করে এই কোন একটি আলামত যদি পাওয়া যায় তাহলে সে হবে বালেগ, তার উপর সিয়াম ফরজ হবে এবং সাথে তাকে আকিল হতে হবে অর্থাৎ বিবেকবান হতে হবে। যদি পাগল হয় তার উপর সিয়াম ফরজ হবে না। তাহলে যে মুসলিম বালেগ পুরুষ মহিলা যে হোক না কেন তার জন্য রমাদানের সিয়াম ফরজ হয়ে যায়। রমাদানের সিয়াম যদি সে পালন না করে তাহলে অবশ্যই তার পাপ হবে এবং তাকে সিয়াম পালন না রাখতে যারা সহযোগিতা করবে তাদেরও পাপ হবে। রমাদান মাসে আমাদের মৌলিক একটি কাজ হচ্ছে ফরজ সিয়াম পালন করতে হবে। দ্বিতীয় নাম্বার 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে এবং 5 ওয়াক্ত সালাত আমাদেরকে জামাতে সহিত আদায়ের চেষ্টা করতে হবে। কারণ সালাতুল জামাতে তাফসিল সালাতুল ফাজর দিয়ে 25টা দরজা একাকি সালাতের চাইতে জামাতে সালাত আদায় করলে নেকি হয় 25 গুণ বেশি। অন্যান্য বর্ণনা অনুসারে 27 গুণ নেকি বেশি নেকি অর্জন করতে পারবেন। তাই জামাতে সালাত আদায় করবেন, যারা সালাত ছাড়বেন না। দ্বিতীয় নাম্বার যে কাজটি করবেন কাসরাত তিলাওয়াতুল কোরআন তেলাওয়াত বেশি করবেন। চলতে ফিরতে যখনই পাবেন কোরআনের সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি করবেন। কারণ রমাদান মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে সুতরাং এই মাসে বেশি কোরআন তেলাওয়াত করবেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে বেশি কোরআন তেলাওয়াত করতেন। সাহাবাগণ সালাফে সালিহিনগণ তারা রমাদান মাসে বেশি কোরআন তেলাওয়াত করতেন। সুতরাং রমাদানে যে কাজটি করবেন বেশি কোরআন তেলাওয়াতের চেষ্টা করবেন। এরপরে আপনার যে কাজটিকে রমাদান মাসে গুরুত্ব দিবেন দান সাদাকার প্রতি গুরুত্ব আরোপ করবেন। রমাদান মাসে বেশি দান সাদাকা করার চেষ্টা করবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসে বেশি দান সাদাকা করতে যে নফল দান এই নফল দান বেশি করার চেষ্টা করবেন। আপনার আত্মীয় স্বজনের মাঝে যারা অসহায় রয়েছে তাদেরকে আপনি সহযোগিতা করবেন। আপনার সমাজে যারা ধার্মিক ব্যক্তি রয়েছে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। এইভাবে দানের হাতকে বেশি প্রশস্ত করবেন আর সম্ভব হলে ইফতার করার চেষ্টা করবেন। আল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাত্তারা সাইমা, যে ব্যক্তি সিয়াম পালনকারী ব্যক্তিকে ইফতার করাবে তাহলে সে ততটুকু নেকি অর্জন করতে পারবে যতটুকু সে সিয়াম পালনের মাধ্যমে নেকি অর্জন করেছে। তার নেকি কিছু কমে যাবে না। আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনি সিয়াম পালনকারীকে ইফতার করাবেন, খেজুর দিয়ে হোক অন্য কিছু দিয়ে হোক যা কিছু দিয়ে হোক ইফতার করার চেষ্টা করবেন। রমাদান এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। এরপর আপনি যে কাজটি করবেন রমাদান মাসে কিয়ামুল লাইল সালাতুত তারাবি আদায় করার চেষ্টা করবেন। আর সালাতুত তারাবি জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন, একাকী নয়। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান কামা মা'আল ইমাম হাত্তা ইয়ানসারিফা, যে ব্যক্তি ইমামের সাথে কিয়ামুল লাইল করবে ইমাম ফিরে যাওয়া পর্যন্ত কুতিবা লাহু কিয়ামুল লাইল কুল্লাহ, তার জন্য সমস্ত রাত কিয়ামুল লাইল করার নেকি লিপিবদ্ধ করা হবে। আবু দাউদের হাদিস। আপনি যে সাথী ইমামের সাথে তারাবির সালাত আদায় করেন, ইমাম যখন তারাবির সালাত শেষ করে ফিরে যাবে তখন যদি আপনি ফিরে যান তাহলে সারা রাত কিয়ামুল লাইল করার নেকি অর্জন করতে পারবেন। সুতরাং এই রমাদান মাসে আপনি কিয়ামুল লাইল সালাতুত তারাবি আদায় করার চেষ্টা করবেন। এরপরে রমাদান মাসে আরো যে ভালো কাজগুলো রয়েছে, ভালো কথা বলা, আরো যে বিষয় ভালো ব্যবহার করা, এই ভালো কাজগুলোকে আপনি বেশি করার চেষ্টা করলে রমাদান মাসে এগুলোর মাধ্যমে আপনার সিয়ামটা শক্তিশালী ঢালে রূপান্তর হবে। যে শক্তিশালী ঢাল আপনাকে আমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। সুতরাং সম্মানিত উপস্থিতি আসুন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামনে যে রমাদান আসছে সে রমাদান পাওয়ার আমাদের তৌফিক দান করুন, আমিন। সাথে সেই রমাদানকে কাজে লাগিয়ে আমাদের পাপগুলোকে মোচন করে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আমরা সুস্থ থেকে সঠিকভাবে রমাদান মাস অতিবাহিত করতে পারি এবং রমাদান মাসের শিক্ষা আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন।